করতেন? এখানে টাকি হসপিটালেই আমি আয়ার কাজ করি। এখনও আয়ার কাজ এই 10-15 বছর হয়ে গেছে, আমাদের আয়ের কাজ নেই। যারা সুলফা তারাই সব কিছু করছে, আমাদের কোনো কাজ নেই। এবার আপনারা চেয়েছেন কাজের জন্য এখানে? হ্যাঁ, আমাদের ইউনিয়নও করে দিয়েছিল, আমাদের কার্ডও করে দিয়েছিল, তাও আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না। আসলে ছোটো বড় কথা বলে আমরা টাকা পয়সা দিতে পারবো না, নানান রকমের কথাবার্তা বলে। সেই জন্য আমরা সরে গিয়েছি। আমার যদি কোনোদিন অন্য স্যার আসে আমাদের কথা শোনে, তাহলে আমাদের কাজ হবে না, এটা হবে না, এই আশায় আমরা বসে আছি। আপনার নাম কি? আমার নাম পিঙ্কি মণ্ডল। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি টাকি। যে হসপিটালে পেশেন্ট আসে 2 মিনিট রাখে না, কথা ট্রান্সফার করে দেয়। তারপরে কোনো জিনিসপত্র থাকতেও কোনো পেশেন্ট চিকিৎসা হয় না, কোনো কিছুই না। এখানেই আমরা কাজ করি, তাই কী হয়েছে আমাদের এরকমই দেখতে হয় চোখের উপরে। আমাদের ট্রিটমেন্টে পেশেন্ট ভালো হয়ে বাড়ি যায়, আমরা এটাই চাই। সৌর্য ব্যানার্জি শুনলেন আপনার কথা? আপনার আবেদন সবই শুনেছে আমার কথা। কি বলেছেন? শুনে বললো যে ঠিক আছে, আমরা এই 2-3 দিনের মধ্যে কথাটা জানাচ্ছি, স্যারকে বলবো। ব্যাস এইটুকুই। দুর্নীতি, তার বিরুদ্ধে আমি কিছু কথা বলতে চাই। 1 নম্বর তো ভিতরে ভীষণ অপরিষ্কার, নোংরা। আমার ভাই যখন ভর্তি ছিল, 2 দিনের কথা আমি বলছি, ওখানে আঁশলা পড়েছিল মোড়ে, মানে পায়ের কাছে। আর ভীষণই নোংরা। খাওয়া দাওয়ার পরিষেবা 3 বেলা ধরতে গেলে নেই বললে চলে, না দেওয়ার মতন খাবার দাবার পরিষেবা দেওয়া হয়। ইভেন যিনি রান্না করেন সেও আমাকে জানিয়েছেন ওনাদের পরিষেবা ভীষণ বাজে, তাকে টাকা পর্যন্ত ঠিকঠাক করে দেওয়া হয় না। তাহলে তিনি পরিষেবাটা কী করে দেবেন? এটা সবথেকে বড় কথা। তার থেকে বড় ব্যাপার, এখানে অ্যাম্বুলেন্স যেটা চলে সেটা সরকারি অ্যাম্বুলেন্স চলেই না, টোটালি বেসরকারি নিজেদের অ্যাম্বুলেন্স যে সমস্ত মানুষ আছে তারা চালায়। তাতে প্রচুর টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয়। ধরুন একটা অ্যাম্বুলেন্স চালায়, এখান থেকে কলকাতায় নিয়ে যায় 3000 টাকা পর্যন্ত গরিব মানুষের কাছ থেকে নেওয়া হয়। এগুলো ঠিক না। আমি চাই না এরকম কিছু হোক, কারণ আমারও টাকিতে পারি। পার্সোনালি আমি চাই টাকির উন্নতি হোক, কিন্তু এতদিন ধরে যে দুর্নীতি হয়েছে সেটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। আর যে সুপার, ওনার কথা শুনে আমরা একটুখানি মনে হলো উনি এইভাবে কথা বলছেন যে আমার কথা তো ওরা শোনে না। তা উনি তো সুপার, ওনার তো স্ট্রিক হওয়া উচিত না এই বিষয়ে, যে আমার কথা তো ওরা শোনে না। যখন উনি বলছেন, তাহলে উনি পদটা নিয়ে কেন বসে আছেন? উনি বলতে করুন, উনি বলুন আমি পাচ্ছি না। কি নাম ওনার? মুকুল রায়। উনি এমনভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে ওনার বাড়ির লোক বলেছে আমার কথা তো ওরা শোনে না। এরকমভাবে কোনো হসপিটাল চলতে পারে না। আমি বলবো এটা আইনত স্টেপ নেওয়া উচিত, সব দিকে দেখা উচিত। এখানে সামান্য শ্বাসকষ্ট হলে সেটারও চিকিৎসা হয় না, আমি নিজে প্রমাণ। একটা আমার বান্ধবীকে নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা, তার শ্বাসকষ্টের কোনো চিকিৎসা হয়নি, তাকে বলা হয়েছে বাইরের থেকে ওষুধ কিনে আনো। ইভেন গ্যাসটা দেবে সেটার জন্য ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়েছে, তারপরে তাকে গ্যাস দেওয়া হয়েছে। আমি এইগুলো দেখে একটু অবাক হয়েছি যে এদের কি সরকারি কোনো ফান্ডের কোনো টাকা আসে না, নাকি আসার আগে সব শেষ হয়ে যায়? এটাই আমার প্রশ্ন। টাকি হাসপাতালে আজকে ডক্টর সৌর্য ব্যানার্জি পর্যবেক্ষণে এসেছিলেন, কেন, কিসের জন্য? দেখুন, টাকি হসপিটালে, এই গ্রামীণ হাসপাতালে অনেক রকম চক্র চলছে। এটা অনেক দিন থেকেই চলছে। কি রকম ধরনের চক্র? দেখুন, রক্ত নিয়ে তো একটা ভীষণ বড় একটা চক্র চলছে। প্লাস এখানে পরিষেবাও তেমন ভালো নেই, কারণ এখানে অনেক মানুষ এখনও ভর্তি হওয়ার জন্য যদি আসে তো তাদের রক্ত না নিলে, যতক্ষণ না রক্ত নেবে ততক্ষণ ভর্তি নেওয়া হয় না। এরকম ধরনের এরা দুর্নীতি করে। প্লাস এখানে যে রক্ত কম পয়সায় সরকারিতে হয় সেটা এরা এখানে একটা জেনারেটর রুমে বেশি পয়সায় সেই রক্তগুলো এরা নিয়ে মানুষকে এবার বিভ্রান্ত করছে। আবার ওখান থেকেই ওরা সেই রিপোর্টও সেখান থেকে দিচ্ছে, সেই রিপোর্টও সঠিক নয়, ভুল। এটা সাধারণ মানুষ ভীষণ হ্যারেস হচ্ছে। তো আমরা সাধারণ মানুষের পাশে আছি। সাধারণ মানুষ যাতে ভালো করে পরিষেবা পায়, তারা যে বিনামূল্যে রক্ত পরীক্ষা সেটা যেন পায়, সেই জন্য আমাদের এখানে আজকে আসা। টাকি হসপিটালে হেড অফ দ্য ডিপার্টমেন্টে যিনি আছেন, তিনি কি এগুলো এত বছর ধরে দেখেননি? ওনার সাথে আমরা কথা বলেছি, ওনার সাথে আমাদের মিটিং চলছিল। তো উনি বলছেন ঠিক আমি জানি না, এক সময় বসেছিল, আমি বারণ করেছিলাম, তো এখন জানি না বসছে কি না। উনি সমস্তটাই এড়িয়ে গেলেন। হয়তো ওনার অগোচরে হচ্ছে কি ওনার গোচরে হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। ওনার নাম কি? ওনার নাম মুকুল রায়। আচ্ছা, তো সৌর্য ব্যানার্জি পদক্ষেপ কি নিলেন? পদক্ষেপ নিলেন যে যেখানে এই যে বায়োমেট্রিক যাদের সরকারি জায়গায় বসার নিয়ম নেই, তারা এখানে সরকারি জায়গায় বিনা জোর করে বসে থাকবে, এটা চলবে না। তারপরে এই যে রক্ত পরীক্ষাগুলো যারা ফ্রিতে যেগুলো হবে সেগুলো কেন বাইরে থেকে করাবে, সেই বাইরে থেকে নেওয়া চলবে না। যেন এখানে পরিষেবাটা স্বচ্ছভাবে হয়, মানুষ যেন স্বচ্ছতাভাবে পরিষেবা পায়। যেহেতু টিএমসির আমলে যেটা হয়েছে সেটা এখন আর হবে না। এখন সাধারণ মানুষের চোখ খুলে গেছে, মানুষ জানতে শিখেছে তারা পরিষেবাটা কিভাবে পাবে, পরিষেবাটা কিভাবে হয়, সেভাবেই আমাদের এই হসপিটালে আসে। আপনার নাম? আমার নাম মিতা চক্রবর্তী, 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি বসিরহাট জেলা নেত্রী। কাজ করতাম এখানটাই, আমাকে এই 5-6 মাস মতন বসিয়ে দিয়েছে। কেন কেন বসিয়ে দিয়েছে যে আমাকে আগে 7,000 টাকা মাইনে দিত, তারপর 6,000 টাকা শুরু করলো। করার পরে আমি ইভিনিংয়ে মন নিয়ে কাজ করতাম।
ওয়ার্ডে চাদর কাচা, তার অফিসে ঝাঁট দেওয়া, ইমর ঘর পোষা করা, টেন্ডার পোষা করা। তারপরে আমাকে বকাটা দেয়, একটু অফিসে ডাকলো, ডেকে বলছে যে তোমার হচ্ছে কেটে অফিসে দেখা করো, আমার খুব দরকার। আমি দেখা করলাম, দেখা করার পরে বললো তোমার হচ্ছে নাইট ইভিনিং করতে হবে, তোমার 3,000 টাকা মাইনে দেবো। আমি বললাম সেটা তো কখনো সম্ভব হয় না, কারণ আমি সকাল থেকে রাতবেলা 3টে পর্যন্ত কাজ করি। এই 6 মাস ধরে বলছি আমার স্বামী নেই, আমার তো ছোটো বাচ্চা, কত বয়স বাচ্চার? বাচ্চার এই 18 বছর বয়স। পড়াশোনা করে? না, পড়াশোনা করে না। আমি খুব কান্নাকাটি করেছিলাম, নিজের কাছে হেল্প চেয়েছিলাম যে আমাকে ছেড়ো না, আমি খুব অসহায়, আমার স্বামী নেই এই 5 বছর। আপনি আবেদন করেছেন সৌর্য ব্যানার্জির কাছে? না, আমি করিনি। আমি অফিসে আমার যেখানে ঢুকিয়েছিল আমাকে, সেখানে আমি করেছিলাম, আমাদের এনএস ম্যাডামকে বলেছিলাম, এরা কোনো কিছু করতে পারি না আজও পর্যন্ত। নাম কি আপনার? আমার নাম ময়না মণ্ডল, বাড়ি কোথায়? বাড়ি আমাদের 7 নম্বর ওয়ার্ড।